লক্ষ্মীঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি বলছে ইনকাকে, ইনকা একটা কথা মাথায় রাখো, একদিন তুমি আমাকে বাড়ি থেকে বের করতে চেয়েছিলে আর তুমি আজ মানে মানে কেড়ে বললে। ঠিক ওইরকমভাবে দীপ আমাকে একদিন ঠিক তোমার সামনে ভালোবেসে সিঁদুর পরাবে আর তুমি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে, তুমি কিচ্ছু করতে পারবে না। আর তুমি ওই আশাতেই থাকো যে তোমাকে ভালোবাসে তাই। তখন বলে হ্যাঁ, ও আমাকেই ভালোবাসে, ও তোমাকে ভালোবাসে না। ঠিক আছে, তুমি তাহলে তোমার আশাতেই থাকো আর আমি দেখছি তুমি কত দূর যেতে পারো, এসব বলে। তখন ইনকা সেখান থেকে চলে গেলে ঝাঁপি মন্দিরে বসে আর ঠাকুরের সামনে হাত জোড় করে দীপ যে কথাগুলো ঝাঁপিকে বলেছে সেগুলো ভাবতে থাকে আর ওখানে কান্না করে আর বলে মনে মনে যে তুমি দেখো, আজও আমাকে জোর করে সবার সামনে মেনে নিল, একদিন যেন মন থেকে মেনে নেয়। অন্যদিকে দীপ রনিতকে ফোন করেছে আর বলছে, রনিত ভালো মাকে বলে একটু ইনকাকে ওই বাড়িতে থাকতে দে, আর যদি তুই না বলতে পারিস তাহলে ফোনটা দে, আমি বলছি। তখন বলে না না মা, কেন থাকতে দেবে না, মা থাকতে দেবে, কিন্তু তুই ইনকাকে ছেড়ে দিলি, ইনকার মনের কথাটা একবারও ভাবলি না, ইনকার সঙ্গে কি অন্যায় হচ্ছে। তখন দীপ বলে হ্যাঁ অন্যায় হচ্ছে তো, কিন্তু আমি কি করবো বল, আমাকে এখন ঝাঁপির বর হয়ে থাকতে হবে, এসব বলে। তখন দীপ ফোনটা কেটে দেয়। তখন রনিত বলে না, এটা কিছুতেই হতে পারে না, আমি যেভাবেই হোক না কেন ঝাঁপিকে ভালোবাসবো, ঝাঁপিকে ছিনিয়ে নেব দীপের কাছ থেকে, এসব বলে। অন্যদিকে ইনকা কলিং বেল বাজালে রনিত গিয়ে বেল খুলে দেয় দরজাটা, ঠিক তখনই ইনকা ঘরে আসে আর বলে তোমাকে আমাদের ফাঁদে আমাদেরকে মার দিল ঝাঁপি, এই বলে ইনকা জোরে ধরে রনিতকে কান্না করতে লাগে। তখন বলে যে কি ঠিক আছে। অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি আসে মন্দির থেকে, তখন ঝাঁপির ঠাম্মি বলছে যা তুই ঘরে যা। তখন কাসাইরা সবাই বলছে যে কি বলছো ঠাম্মি ওকে। তখন বলে যে হ্যাঁ যা বলার বলবো, ও ঘর থেকে বেরিয়ে আসুক তারপরেই বলছি, না রে তোরা একটু চুপ করে থাক। তখন ঝাঁপি ঘর থেকে শাড়ি চেঞ্জ করে জামা পরে আসলে তখন বলে তুই এক কাজ কর, তুই দাদু ভাইয়ের ঘরে গিয়ে ঘুমাগা। তখন বলে না না ঠাম্মি, এটা হতে পারে না, আমি ওকে কথা দিয়েছি যে আমি ও না চাইলে কোনোদিন ওর ঘরে যাব না তাই। তখন বলে না, তোকে তো আজ থেকে দাদু ভাই নিজে মেনে নিয়েছে ওর স্ত্রী হিসাবে, তাহলে তুই কেন থাকবি না, তোকে অবশ্যই থাকতে হবে, তুই যা। তখন কাসাও ঝাঁপিকে বলে হ্যাঁ তুই যা, দাদা ভাইয়ের কাছে যে থাকবি আজ থেকে। তখন চুন্নিও বলে হ্যাঁ ঝাঁপি কেন থাকবো না বলছিস। তখন ঝাঁপি বলছে না রে, আমি সবাইকে কথা দিয়েছি সবার সামনে যে আমি ওর ঘরে কোথাও যাব না, তা ও যেদিন আমাকে ভালোবেসে নিজের কাছে টেনে নেবে আমি সেদিনই শুধুমাত্র যাব। তখন তার নয় বলে কেন যাবি না, তুই যা, তোর তোটা প্রাপ্য। তখন ও ঠাম্মি বলে নিজের অধিকার ছাড়তে নেই, জোর করেও যেতে হয়, এসব বলে। তখন ওখানকার ঝাঁপি বারবার করে বলে যাব না। তখন দীপ চলে আসে আর এসে বলে কেন ঝাঁপি যাবি না, আজ থেকে আমি তো তোর স্বামী কর্তব্য করছি, তাহলে কিসের জন্য যাবি না, অবশ্যই যাবি, আজ থেকে তোকে আমার ঘরেই থাকতে হবে আর আমার সঙ্গেই থাকতে হবে, চল ঘরে, তাই বলে। তখন ঝাঁপি বলে না আমি যাব না কো। তখন বলে তোকে যেতেই হবে বলে হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। তখন কাসাই বলে দাদা ভাই। তখন দীপ ওর কাসাইয়ের দিকে এমনভাবে চোখ রাঙিয়ে তাকায়, তখন কাসাই কিছু না বলে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর দীপ তখন ঝাঁপিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর কাসাই দাঁড়িয়ে থাকলে সেখানে চুন্নি আর তান্নায় আসে, কিন্তু কিছুই বলে না কাসাই। তখন চুন্নি তান্নাইকে বলে তান্নাই একটু দিদিভাইয়ের কাছে থাক, আমি ঠাম্মির কাছ থেকে আসছি বলে ওর ঠাম্মির কাছে যায় চুন্নি। আর তখন ও ঠাম্মিকে বলে ঠাম্মি আমরা তো সবাই চাইছিলাম, তখন কাসাই বলে ঠাম্মি আমরা সবাই চাইছিলাম যে ঝাঁপি দাদা ভাইয়ের ঘরে গিয়ে ঘুমায়, কিন্তু এখন দেখছি তো ওটা ঝাঁপির জন্য কষ্টদায়ক হবে, না আমি কিছুতেই এটা হতে দেবো না, আমি যাই ঝাঁপিকে আমার ঘরে ফিরে নিয়ে আসি। তখন ও ঠাম্মি বলে না ঝাঁপি দিদি ভাই তুমি যাবে না কো, ওদেরকে একসঙ্গে থাকতে দাও, ওরা স্বামী স্ত্রী, ওরা একসঙ্গে মারপিট করতে করতে ওদের ভালোবাসাটা আপনি হবে, ওরা পুরুষ, আমি ওদেরকে চিনি, ওরা ঠিক একদিন ম্যানেজ করে নেবে, এসব বলে। অন্যদিকে ঝাঁপিকে দীপ ঘরে নিয়ে চলে আসে আর নিয়ে এসে দরজাটা লাগিয়ে দেয় আর বলে কেন তুই এখানকার থাকবি না, তুই তো আমার বউ না, আমি তোকে আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি, তাহলে তোকে তো এখানে থাকতে হবে, তুই এখান থেকে চলে যাবো বললে হবে, তোকে দেখ আমি এখানকে রাখবো বলে ওকে এক ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে দেয়। আর তখন খাটের ওপর গিয়ে দীপ বালিশগুলো সব ছুঁড়ে ছুঁড়ে নিজে ফেলে আর ছোঁড়ার পরে ঝাঁপিকে জোর করে বিছানাতে শোয়। তখন বলে ঝাঁপি যে তুমি এটা কি করছো, তুমি আমাকে ছাড়ো, আমার লাগছে। তখন দীপ বলে কেন ভালো লাগছে না, লাগছে কেন, কষ্ট হয়েছে কেন, আমার মনের কথা তো কোনো বুঝতে চাইলি না। তখন বলে কি বুঝতে চাইনি বলে দীপকে এক ঝাটকা দিয়ে ওখান থেকে সরে চলে আসতে যায়। তখন দীপ চিৎকার করে বলে ঝাঁপি। তখন ঝাঁপি চিৎকার করে আঙুল তুলে বলে যে কি ঝাঁপি, একদম চুপ করবে, চোখ রাঙাবে না, বুঝতে পেরেছো, তুমি কী ভেবেছো আমি তোমাকে একা
বিয়ে করেছি, তোমার কষ্ট হয়েছে আর আমার কষ্ট হয়েছে না? তখন দীপ ঝাঁপির কাছে যায় আর বলে, তোর বা কী কষ্ট হয়েছে? তোকে তো আমি বউ হিসেবে মেনে নিয়েছি, কষ্ট তো হচ্ছে আমার ভালোবাসাকে তুই কেড়ে নিয়েছিস, এসব বলে। তখন বলে, কষ্ট হচ্ছে না? আচ্ছা, তুমি যদি নাই কষ্ট হবে আমার, তাহলে আমি কেন কান্না করছি, এসব বলে। তখন ঝাঁপি বলে, একটা কথা বলি, এটা হচ্ছে মা ছাড়া লক্ষ্যের ইচ্ছা, যেটা করেছে। তখন দীপ বলে, এই কথাটা বলে আর কতদিন আমাকে তোর কাছে বেঁধে রাখবি? তখন বলে, আচ্ছা, এটা দোহাই দিয়ে তোমাকে আমার কাছে রেখেছি, তাহলে ইনকা দিতে তোমাকে গিয়েছিল জোর করে বিয়ে করতে, তাহলে কেন বিয়ে করতে পারলো না? তুমি চোখে দেখেও না দেখার ভান করো কেন? চোখে পট্টি লেগে রেখেছো, তাহলে লাগলে রেখে থাকো, তাতে আমার কিছু করার নেই। আমার যত কষ্ট হোক না কেন এভাবে আমি থাকবো, এসব বলে আর কান্না করতে থাকে ঝাঁপি। তখন দীপ বলে, তাই না, ঠিক আছে, তো তোর মতো থাক, আমিও আমার মতো থাকি, কিন্তু আমি দেখ কোনো দিন তোকে ভালোবাসবো না, এটুকু মাথাকে। দীপ্ত তো সরকার জীবনে তোকে ভালোবাসবে না, যতটা করবে সব অভিনয় করবে, স্বামী স্ত্রীর অভিনয়, এসব কথা বলে। এসব কথা বলে দীপ ওখান থেকে খাটের উপর গিয়ে শুয়ে পড়ে, আর ওখানে ঝাঁপি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগে। অন্যদিকে ইনকা রনিতকে বলে যে, আমি কিছুতেই দীপকে ছাড়বো না। একটা কথা বলি, আমি যখন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি একদিক থেকে ভালোই হয়েছে, আমাকে তো আর ওই বাড়ির কিছু আইন মেনে চলতে হবে না। এবার আমি আমার মতো করে দীপকে নিজের কাছে টেনে নেব, যা খুশি তাই করবো, যেখানে খুশি সেখানে, কেউ কিচ্ছু বলার থাকবে না। তখন রনিত বলে, তুমি ভুলে গেছো যে ঝাঁপিকে দীপ মেনে নিয়েছে, দীপকে তুমি চাইলে দীপ চলে আসবে। তখন বলে রনিত, একটা কথা খেয়াল রাখবে, দীপ কিন্তু এখনও ঝাঁপিকে ভালোবাসে না, আমাকেই ভালোবাসে, আমি চাইলেই কিন্তু পাবো, এসব বলে। তখন বলে, ঠিক আছে, তাহলে তাই হোক। অন্যদিকে ঝাঁপি খাটের উপর বসে বসে কান্না করতে লাগে, আর কান্না করতে করতে বিছানায় শুয়ে পড়ে আর বলে, আমি তো চেয়েছিলাম ওর স্ত্রী হতে, কিন্তু আমি এইভাবে তো না, আমি যত কাছে আসতে চেয়েছিলাম তত আমি দূরে সরে চলে গেলাম, মা ছাড়া লক্ষ্মী, এখন আমি কি করব? ঠিক তখনই একটা ওখানকার পেঁচা এসে বসে, আর পেঁচাটা এসে বসলে দেখতে পায়, তখন ঝাঁপি একটু আশ্বাস পায়, আর তখন উঠে হাত জোর করে ওখানকার কান্না করে। ঠিক দীপ তখন ঘুরে দেখতে পায়, তখন দীপ ওখান থেকে গিয়ে জানালাটা বন্ধ করে দেয়, আর ঝাঁপি ওখানে চুপচাপ থাকে। তখন ওরা দুজনে ঘুমিয়ে পড়ে। তখন সকাল হলে ঝাঁপি দেখে সকাল হয়ে গেছে, তখন ঝাঁপি উঠে দরজাটা খুলতে দেখে যে রনিত এসেছে, আর তখন রনিত বলে, তুই এখানে? তো হ্যাঁ। তখন রনিত আসে, আর তখন রনিত এসে বলে, ঝাঁপি তুই এই ঘরে? তখন বলে, কেন, তোমার বন্ধু আমাকে মেনে নিয়েছে, তোমাকে বলেনি? ইনকাদি তো তোমাদের বাড়িতেই আছে, আর তুমি বলছো কি যে আমি এখানে কেন? তা সরো, আমি এখান থেকে যাবো বলে সেখান থেকে চলে আসে, আর তখন কাঁসায় চুন্নি তার নাই ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। আর ঝাঁপিকে বলে, কী বললো রে দাদাভাই, কী করেছে আগে বল। তাই বলে, তখন বলে, না এখানে বলা যাবে না, ওইদিকে চলে, এসব বলে। অন্যদিকে ও ঝাঁপি চলে গেলে তখন রনিত দীপকে ডাকতে থাকে, দীপ দীপ করে। তখন দীপ ঘুম থেকে উঠে পড়ে। অন্যদিকে ঝাঁপিকে বলে কি, চল ওইদিকে, তোর সঙ্গে অনেক কথা আছে, ওই বলে ঝাঁপিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর রনিত ঘরে যায়, তখন দীপকে বলে যে, কি দীপ তুই তাড়াতাড়ি চল, আজকে ইনকা মানে ঘর ভাড়া নিবে, সেখানে তুই প্রথম দিন না গেলে কেমন দেখা, তুই বল। তখন বলে, আমি কী করে যাবো, তোর না তোকে যেতেই হবে, ওই শহরে নতুন এসেছে, তুই যাবো না বললে হবে? তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখানে দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসছি বলে রোমা তোলা আনতে যায়। আর তখন রনিত বলে যে, কি দীপ, আমি মানলাম যে সবার চাপে পড়ে তুই ওকে মেনে নিয়েছিস, কিন্তু তোর ঘরে জায়গাও করে দিয়েছিস। তখন বলে যে, আমার ঘরে জায়গা করে দিলেও আমার মনে জায়গা করিনি, কিন্তু এখনও ভেবে দেখিস, এসব বলে। অন্যদিকে দেখা যায় ঝাঁপি বলে যে, আমি কিছু একটা ভাব দেখলাম, যেটা না ভেবে অন্য কিছু হয়ে গেল। আমি যতটা ভেবেছিলাম যে তার থেকে বেশি কিছু আমাকে যে ভাবতে পারিনি যে এতটা কঠোর হবে দীপ, তাই বলে। তখন ওর মা বসে, তখন বলে, কি ভাবছিলি তুই, বাবান তোকে চুপচাপ মেনে নেবে, এইসব বলে। তোকে কখনো কোনো দিন মেনে নেবে না। তখন ওর ঠাম্মি এসে বলে যে, শগুনের দয়া কখনো গরু মরে না, তুমি বললেই মেনে নেবে না, তার কোনো মানে আছে নাকি? একদিন ঠিক মেনে নেবে, আমি বলছি ঝাঁপি দিতে ভাই, তুই একদম চিন্তা করিস না, এসব কথা বলে। তখন কাসাই বলে, জিও ঠাম্মি জিও, এই জন্যই তো তোমাকে এতটা আমার ভালো লাগে, এসব বলে। আর তখন তান্নাই বলে যে, দিদি ভাই তুই উল্টাপাল্টা কী সব বলিস। তখন বলে, এক চড় মারবো তোকে, বুঝতে পেরেছিস? তখন বলে, ঠিক আছে যাক। তখন ঠাকুরমশাই আসে, আর তখন ঝাঁপি বলে, ঠাকুরমশাই আপনি এসেছেন, এ বাড়িতে পুজো টুজো আছে নাকি আজকে? তখন ও ঠাম্মি বলে, হ্যাঁ রে, পুজো আছে আজকে। কিসের পুজো ঠাম্মি? তখন বলে যে, দাদু ভাই অনেক কিছু বিপদ গিয়েছে, তো তাই বিপদ কাটানোর পুজো। তুই এক কাজ কর, ঠাকুরমশাই তোকে যেভাবে বুঝিয়ে দিচ্ছে তুই দেখ ওইভাবে সব কিছু করতে পারবি কিনা। তখন বলে, আচ্ছা ঠিক আছে বলে ঠাকুরমশাই ওকে সব কিছু বলে যে, তোমাকে সারাদিন ব্রত পালন করতে হবে, নির্জলা উপোস করতে হবে, আজ সকাল থেকে শুরু করে দিতে হবে, তুমি পারবে তো? তারপরে তোমাকে ভোগ রান্না করতে হবে, আর সেই ভোগ আগে তোমাকে স্বামীকে খাওয়াতে হবে, তারপর তুমি খেতে হবে, পারবে তো তুমি? আজকালকার মেয়ে, তখন ভেবে দেখো। তখন ঝাঁপি বলে, হ্যাঁ ঠাকুরমশাই আমি পারবো, একদম আপনি চিন্তা করেন না। তখন ঠাকুরমশাই বলে, ঠিক আছে তাহলে তোমরা সব কিছু ঠিকঠাক করো, আমি একটু স্নান করে আসছি। ঠিক তখনই
রনিত আর দীপ ঘর থেকে বেরিয়ে আসে, আর ওর ঠাম্মি বলে যে কোথায় যাচ্ছিস? তখন বলে ঠাম্মি আজকে ইনকা ঘর ভাড়া নেবে, তাই একটু আমি ওকে গুছিয়ে দিতে যাচ্ছি। তখন ঝাঁপি দীপের কাছে যায় আর বলে ঠাম্মি আজকে এই বাড়িতে পুজো রেখেছে তোমার জন্য, তুমি যদি একটু থাকতে তাহলে ভালো হতো। তখন রনিত বলে চলে আসবে এখনই। তখন ও ঠাম্মি বলে না, সবসময়তে এই পুজোর নিয়ম হচ্ছে সবসময়তে স্বামী স্ত্রী এক জায়গাতে থাকবে। তখন রনিত ও ঠাম্মির কাছে যায় আর বলে ঠাম্মি তুমি একদম চিন্তা করো না, খুব তাড়াতাড়ি চলে আসবে। তখন বলে যে না, যাওয়া হবে না। তখন দীপ বলে যে কি হ্যাঁ রে রনিত, আমি যাবো না কো, আমাকে স্বামীর কাজ করতে হবে, তো তুই এখন এখান থেকে যা। আগামী পর্বে দেখতে হবে যে ঝাঁপি আর দীপ একসঙ্গে পুজো করছে। আর তখনই ঠিক ইনকার ফোন আসে দীপের কাছে আর বলে আমি পড়ে গেছি পা স্লিপ করে। তখন দীপকে বলে যে কী হয়েছে? তখন দীপ বলে ইনকা পা স্লিপ করে পড়ে গেছে টিউবওয়েল তলাতে, আমাকে এখনই যেতে হবে। তখন ঝাঁপি বলে ওই সব ঢং, সব নাটক করছে এসব বলে। অন্যদিকে দেখা যায় যে দীপ গিয়ে ইনকাকে খাইয়ে দিচ্ছে, আর ঝাঁপি তখন সেখানে পৌঁছে যায় আর বলে যে কি যে ও আমি তোমার জন্য উপোস করে ওখানে বসে আছি না খেয়ে, আর এখানে তুমি ঢং করছো কেন, কি আর ওকে তুমি খেয়ে দিচ্ছ, এসব বলে। ওর কিচ্ছু হয়নি কো। ঠিক তখনই ইনকা গায়ে একটা টিকটিকি ফেলায় আর ইনকাকে বলে ইনকা তোমার গায়ে ওটা কি, আর ইনকা লাফ মেরে খাট থেকে নিচে পড়ে যায় আর ঝাঁপি ওখানে